কবর জিয়ারত করা নারীদের জন্য এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এটি অভিশপ্ত কাজ। এই মাসআলার মধ্যে আলেমদের খেলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং বিশেষভাবে অভিশাপ করেছেন এবং এই দলিলটা হচ্ছে খাস দলিল। সুতরাং কবর জিয়ারতের বৈধতার যে আম দলিল রয়েছে সেটার উপর এটা অগ্রাধিকার পাবে। এই মাসআলা আমরা যখন দিয়েছি তখন আমাদের কয়েকজন এসে প্রশ্ন করেছে, শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন, কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিষেধ করে দিয়েছেন। হাদিসটি আপনি পড়ে দেখুন। আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, আল্লাহ তাআলা লানত ওই সমস্ত নারীদের উপর যারা কবর জিয়ারত করে থাকে। ওয়া ফি লাফজিন যায়িরাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে ওই নারীদের উপর আল্লাহ তাআলা লানত। ওয়াল মুত্তাখিযিনা আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ, আর ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা কবরকে সিজদার জায়গায় মসজিদ রূপান্তরিত করে এবং কবরের মধ্যে বাতি জ্বালায়, এদের উপর লানত। সুতরাং এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যদি কোন নারী সে কবর জিয়ারতের জন্য যায় তার জন্য কবর জিয়ারত হারাম এবং এটি অভিশপ্ত কাজ। ফলে সালাফদের আমল সাব্যস্ত হয়নি, সালাফদের আমল কখনো সাব্যস্ত হয়নি যে সালফে